4 नंबर का ये सामने से पूछ रहा है वीआईपी एंट्री हां जो शुभम दर्शन हां আমার এই ছোট্ট পরিবারের প্রতিটা সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বেশ কয়েকটা দিন বিরতি নেওয়ার পর আরও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আগের দিনের গল্পটা ছিল পুনে থেকে কলকাতায় আসার, আজকের গল্পটাও কলকাতা থেকেই হবে। তবে তোমাদের জন্য একটু চমক আছে, আজকে আমরা সবাই মিলে যাব বেড়াতে। আমরা আজকে যাব বেনারসে। আমাদের ট্রেন সকাল 11:45-এ কলকাতা স্টেশন থেকে। আমি এখন সকালে উঠে ছাতুর কচুরি আর ভেজিটেবল চপটা ভেজে নিচ্ছি। ছাতুর কচুরির ময়দা মাখা আর কচুরির সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি মা গতকাল রাত্রিরে রেডি করে রেখেছিল। ভেজিটেবল চপটাও মা রেডি করেই রেখেছিল, আমি শুধু ভেজে প্যাক করে নিচ্ছি। আমাদের আজকের এই ট্রিপে টোটাল 6 জন আমরা যাচ্ছি। তার মধ্যে আছে আমি, সোমদেব, ঋষান, আমার মা, আমার মাদার ইন ল আর আমার ফাদার ইন ল। আমরা সকাল 9:30 নাগাদ একটা ওলা 6 সিটার ক্যাব বুক করে নিয়েছি, যাতে আমরা সবাই একসাথেই যেতে পারবো। আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন 50 মিনিট মতো সময় লেগেছে। সাউথ কলকাতা থেকে কলকাতা স্টেশন। আমরা এই প্রথমবারই কলকাতা স্টেশন দিয়ে ট্রাভেল করছি। এর আগে হাওড়া বা শিয়ালদা স্টেশন দিয়ে তো প্রচুর যাতায়াত করেছি, কলকাতা স্টেশনের এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম। আমরা আজকে ট্রাভেল করছি কলকাতা জম্মু তাওয়ি এক্সপ্রেস দিয়ে। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল 11:45 আর বারাণসী স্টেশনে পৌঁছবে রাত্রি 2:40। সকালবেলা আমরা কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি, বলতে গেলে শুধু ব্রাশ করেই বেরিয়েছি। লাঞ্চটা আমরা ক্যারি করছি, তোমাদের তো দেখালামই। আমাদের সাথে আছে ছাতুর কচুরি, আলুর তরকারি, ভেজিটেবল চপ, সন্দেশ আর শুকনো কিছু খাবার নিয়েছি, যেমন কেক, বিস্কিট, চিপস, এই ধরনের খাবার আছে। আর ডিনারটা আমরা ট্রেন থেকে পারচেস করে নেব। ঋষানকে নিয়ে ট্র্যাভেল করার ব্যাপারে একটা টেনশন কাজ করে, তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি। তবে এইবারে টেনশনটা একটু বেশি, কারণ বহু বছর পর আমরা আবার ট্রেনে ট্র্যাভেল করছি। বেশিরভাগ সময় আমরা ঋষানের জন্য ফ্লাইটেই ট্র্যাভেল করে থাকি। একটা ট্রেনে এতক্ষণ সময় ঋষানকে একই জায়গায় বসে থাকতে হবে। এই ট্রেনে আমরা একলা তো নই, বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার আছে। তাদের সঙ্গে ঋষান কিভাবে বিহেভ করবে বা ঋষান এই ট্রেনে কিভাবে এতটা সময় কাটাবে, সেটা নিয়ে আমরা যথেষ্ট টেনশনে আছি। তবে ভালো বা খারাপ এক্সপিরিয়েন্স যাই হোক না কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। এখন যাকে তোমরা ভিডিওয়ে দেখতে পাচ্ছ, এটা হলো আমার মা। ঋষানকে তো তোমরা চেনোই, ঋষানের পাশে বসে আছে ঋষানের দাদু, মানে আমার ফাদার ইন ল। ট্রেন চলছে নিজের গতিতে আর আমরা সবাই এক একজন এক একটা কাজে ব্যস্ত। কেউ হয়তো ফোন দেখছে, কেউ হয়তো জানলা দিয়ে সিনারি দেখছে, কেউ হয়তো ভিডিও করছে। ঋষান নিজের দাদুকে নিয়ে ব্যস্ত আছে। কলকাতা থেকে বেনারস আসার অপশান অনেক আছে, ফ্লাইটের অপশান আছে, বাসেরও অপশান আছে। বাট বাসে ট্র্যাভেলের ডিউরেশনটা অনেকটা বেশি। ঋষানের মতো একটা বাচ্চা আর আমাদের সাথে সিনিয়র সিটিজেন আছে বলে আমরা বাসের অপশানটা নিতে পারিনি। ট্রেনেরও প্রচুর অপশান আছে হাওড়া বা শিয়ালদা থেকে, বাট হাওড়া বা শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেখানে আমরা টিকিটটা পাইনি, তাই কলকাতা স্টেশন থেকে এই টিকিটটা আমরা পেয়েছি। বাট কলকাতা স্টেশনের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে প্রথমবার, তোমাদের তো বললামই। বাট খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স নয়, ট্রেনটা খুব ভালো চলছে, রাইট টাইমে চলছে। আর কলকাতা স্টেশনটাও খুব ভালো, যথেষ্ট ভালো ব্যবস্থা। যদিও আমরা নিজেদের সাথে বিভিন্ন ধরনের খাবার ক্যারি করছি, বাট ট্রেনে এই ঝালমুড়িওয়ালাকে দেখে ঝালমুড়ি খাওয়ার লোকটা সম্বরণ করা গেল না, সবাই এক প্লেট করে নিয়ে নিলাম। ট্রেনে ওঠার সাথে সাথে 1 রাউন্ড চা আর তার সাথে কেক আর ভেজিটেবল চপ দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু জমিয়ে করেছি, যদিও সেটা শ্যুট করতে একদম ভুলে গেছি। চলো আস্তে আস্তে বেনারসের পথে আমরা এগিয়ে চলেছি। যতটা পারবো আমার লেন্সে তোমাদেরকে পুরো বেনারসটা ঘুরিয়ে দেখাবো, তোমরা কিন্তু পাশে থেকো। আজকে আমাদের জার্নিতে লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের তো আগেও বলেছি। আছে ছাতুর কচুরি, সঙ্গে আছে আলুর তরকারি আর নতুন গুড়ের সন্দেশ। ট্রেনে একটু তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি আজকে লাঞ্চটা, কারণ সবারই একটু ঘুম পাচ্ছে। দুপুরে সবারই একটু ঘুমানোর প্ল্যান আছে, জানি না কতটা ঘুমানো যাবে, বাট ইচ্ছে তো আছেই।
দুটো হাত দিয়ে ধর। দাদা খাও। যেমনটা ভেবেছিলাম আমরা সবাই ঠিক তেমনটাই করতে পেরেছি। দুপুরে আমরা সবাই একটু করে রেস্ট নিয়েছি, অল্প একটু করে ঘুম দিয়ে নিয়েছি, আর সেটা পসিবল হয়েছে একমাত্র রিশানের জন্যে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাদের পুনেতে এতটা ঠান্ডা পড়ে না যতটা ঠান্ডা আমরা কলকাতাতে পেয়েছি। তাই রিশান এখানে এসে ঠান্ডাতে একটু কাবু হয়ে গেছে, তো ও ট্রেনেতে ঘুমিয়ে পড়েছিল। ও শান্তিতে ঘুমোচ্ছে দেখে আমরাও সবাই শান্তিতে একটু রেস্ট নিতে পেরেছি। রাতে ডিনারের জন্য আমরা ভেজ মিল নিয়ে নিয়েছিলাম। তাতে ছিল দুরকম তরকারি, একটা পনিরের, একটা মটরের, আলু মটর, ডাল ছিল, ভাত ছিল আর রুটি ছিল। রাতে ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আমাদের বারাণসীতে অ্যারাইভাল টাইম হচ্ছে 2:40, রাত 2:40। তাড়াতাড়ি খেয়ে নিলে একটু বেশি রেস্ট নেওয়ার সময় পাওয়া যাবে। আমাদের ট্রেনটা মাঝখানে 15-20 মিনিটের জন্য লেটে রান করছিল, বাট পরে দেখলাম ওটা ম্যানেজ করে নিয়েছে। একদম রাইট টাইমেই আমরা বারাণসী স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন এরিয়া তো জানোই সবসময় জমজমাট হয়ে থাকে, মানুষের ভিড় থাকে। আমরা স্টেশনের বাইরে থেকেই একটা লোকাল অটোতে উঠে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। স্টেশন থেকে এই 25 মিনিট মতো লেগেছে আমাদের। আমি একবার চট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে করিডোরটা, মানে আমাদের রুমের বাইরে একটা ওয়েটিং স্পেস আছে, বসার জায়গা, সেই জায়গাটা দেখাচ্ছি। খুব সুন্দর কিছু ফটো দেওয়ালে লাগানো আছে। এইটা হলো আমাদের রুমটা মোটামুটি ভালোই। এখানে একটা টিভি আছে, প্রতিটা হোটেলেই টিভি থাকে, বাট আমরা কোনো দিনই চালাই না। এসি তো আছে, বাট এসির তো প্রয়োজন নেই, ফ্যানেরও প্রয়োজন নেই, বাট ঠিক আছে আছে। এখানে একটা কাবার্ড আছে। আর ওখানে আরেকটা কাবার্ড আছে, ওটা টি এরিয়া, সব চায়ের ব্যবস্থা দেওয়া আছে। আর এখানে হলো বাথরুম। বেশ পরিষ্কার, মোটামুটি ভালোই লেগেছে। তবে রিভিউ যেটা, সেটা আমি তোমাদের পরে দেবো। হোটেলের নামটা হলো হোটেল আদেশ প্যালেস। আমাদের হোটেলে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিলো। এসে আমরা সময় নষ্ট না করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, রেস্টের দরকার ছিল সবারই। এখন সকাল হয়েছে, তাও সকাল 10টা, 10:30 বেজে গেছে। এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেলেও ইনহাউস রেস্টুরেন্ট আছে, বাট আমরা ভাবলাম যে রাস্তায় একটু বেরিয়ে রাস্তাঘাটগুলো একটু এক্সপ্লোর করব আর ব্রেকফাস্টটাও করে নেব। বেনারসে কচুরি তো খুব ফেমাস, তো আজকে প্ল্যান আছে ব্রেকফাস্টে কচুরি খাওয়ার। কচুরির দোকানে পৌঁছানোর আগে তোমাদের একটু আমাদের হোটেলের সামনে রাস্তাঘাটগুলো দেখিয়ে দিই। আমাদের হোটেলটা এক্স্যাক্টলি গেট নাম্বার 2 এর সামনে,
একটা ক্রাউডেড রাস্তা, কারণ ওই রাস্তা দিয়েই সবাই যাচ্ছে বিশ্বনাথ ধামে। আর প্রচুর দোকান আছে, একটা মার্কেট প্লেস বলা যেতে পারে। আর সমস্ত ধরনের দোকান আছে, পরপর দোকান আছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান বলো বা কেনাকাটির দোকান, সব কিছু ওই রাস্তার মধ্যেই আছে। আর এই যে ক্রাউডটা দেখছো, এই ক্রাউডটা হচ্ছে বিশ্বনাথ ধামে যাওয়ার। হোটেলের রিসেপশন থেকে খবর পেয়ে একটা ভালো কচুরির দোকানে গেলাম, সেটা আমাদের হোটেলের একদমই পাশে একটা গলিতে, সেটার নাম হলো মধুর জলপান। তো সেখানেই আমরা যাচ্ছি কচুরি খেতে। আমাদের হোটেলের রেকমেন্ডেশনে আমরা এই কচুরির দোকানে এসেছিলাম। কোয়ালিটি খাবারের অতটা আমাদের ভালো লাগেনি, প্লাস একটু কস্টলিও ছিল। পরে আমরা জানতে পেরেছিলাম কচুরি বাইরে 30 টাকায় 2 পিস পাওয়া যাচ্ছে, আর এখানে দাম ছিল 25 টাকা পার পিস কচুরি। তবে এখানে আমরা মিষ্টিটা ট্রাই করেছিলাম, সেটা আমাদের খুবই ভালো লেগেছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই ঘাটটা আমাদের হোটেল থেকে 600-700 মিটারের মধ্যেই, আমরা হেঁটেই যাচ্ছি। দুধারে প্রচুর দোকান আছে, রাস্তায় ছোট ছোট স্টলও আছে। এইটা একটা চক, এই জায়গাটার নাম হলো গধুলিয়া চক। এই গধুলিয়া চকের ওপর দিয়েই যেতে হবে দশাশ্বমেধ ঘাটে। দুধারে এত বেশি দোকান, বেশিরভাগ শাড়ির দোকান বা ঘর সাজাবার জিনিস, ঠাকুরের জিনিস, বিভিন্ন ধরনের দোকান আছে। দোকানগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। তবে ক্রাউডটা অনেকটাই বেশি, মানে যদি পথটা হয় 2 মিনিটের, আমাদের সময় লাগছে 10 মিনিট, কারণ এতটাই ক্রাউডেড রাস্তা। এইবারে আমরা ফাইনালি দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গেছি। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তবে এখানে আসার পর থেকে দেখলাম একদম রোদ ওঠেনি, চারিদিকটা অন্ধকারে ঢাকা, আর তার জন্য ঠান্ডাটা অনেকটাই বেশি লাগছে। এই দশাশ্বমেধ ঘাটে বোটিংয়ের অপশান প্রচুর আছে, বাট রিশানের জন্যে আমরা বোটিংয়ের অপশানটা নিলাম না। এখানে লঞ্চেরও অপশান আছে, যেই লঞ্চে আমাদের 84টা ঘাট দেখানো হবে, প্লাস গঙ্গা আরতিও দেখানো হবে। বাট সেইটা সন্ধেবেলা হবে, এখন নয়। সন্ধে 6টা থেকে শুরু হবে, রাত্রির 8টা অবধি। হর হর মহাদেব। হর হর মহাদেব। এইবারে আমাদের প্রোগ্রাম হলো আমরা হোটেলে যাব। হোটেলে অল্প সময়ের জন্য রেস্ট নেব, ড্রেস চেঞ্জ করে আমরা যাব বিশ্বনাথ ধামে। যেহেতু আজকে আমরা বেনারসে এসে পৌঁছেছি আর আমাদের সাথে সিনিয়র পার্সন আছে, তাই আজকের প্রোগ্রামটা আমরা অতটা হেকটিক রাখছি না, একটু লাইটের মধ্যেই রাখছি। প্রথমে আমরা বিশ্বনাথ দর্শন করব, তারপরে সন্ধ্যেবেলা আমাদের গঙ্গা আরতি দেখারও প্ল্যান আছে। হোটেলে খানিকটা সময়ের জন্য রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে। আমাদের হোটেলের উল্টো দিকেই গেট নাম্বার 2, বাট আমরা একটা ভিআইপি পাস নিয়েছি। সেই পাসটা দিয়ে যেতে গেলে গেট নাম্বার 4 দিয়ে যেতে হবে। সেটা আমাদের হোটেল থেকে 250 থেকে 300 মিটারের মধ্যে। বিশ্বনাথ ধামের দিকে যেতে গেলে দুধারে প্রচুর পুজোর সামগ্রীর দোকান আছে, বিভিন্ন দামের আছে। আমরা 2টো পুজোর ডালা কিনেছিলাম 150 টাকা করে।
বেনারসে আসার পর যেই ভিড়টা আমি দেখেছি সেই ভিড়টা আমার মনে হয় না আমি অন্য কোথাও দেখেছি বলে। তবে এত ভিড় হওয়া সত্ত্বেও এখানে মানুষজন এত ডিসিপ্লিন ওয়েতে চলাফেরা করছে, না কেউ কাউকে ধাক্কা মারছে, না কারোর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। বিশ্বনাথ দর্শনের বিভিন্ন ধরনের ভিআইপি পাস আছে। আমরা যে পাসটা নিয়েছি সেটার নাম হলো সুগম দর্শন, সেটার মূল্য হলো 300 টাকা। সেটাতে তোমার ভিআইপি এন্ট্রিও হবে, প্লাস তোমাকে একটা প্রসাদের বাক্স দেওয়া হবে। কাশী বিশ্বনাথ নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে এই ভিআইপি পাসটা পারচেস করতে হয়। ওখানে বিভিন্ন স্লট দেওয়া হয়, তুমি তোমার পছন্দ মতো স্লট সিলেক্ট করতে পারো। আমরা এখানে 3টে থেকে 4টে স্লটটা নিয়েছি। আমি যে ভিআইপি পাসটা পারচেস করেছি সেই পাসের হার্ড কপিটা নিয়ে মন্দিরের খুব কাছেই সুগম দর্শনের অফিস আছে, সেইখানে দেখাতে হয়। দেখানোর পর তোমার জুতো, মোবাইল, ক্যামেরা যা যা থাকে সেটা ওরা জমা নিয়ে নেয়। এখানে আমি আরও একটা কথা বলি, 12 বছর অবধি ফ্রি এন্ট্রি হয়, কোনো পাস লাগে না। আর যারা স্পেশালি এবলড মানুষ হয় তাদের জন্য ফ্রি এন্ট্রি হয়। রিশানের 12 বছর বয়স, তাই রিশানের এন্ট্রিটা ফ্রি ছিল। তোমাদের তো বললামই ভেতরে ক্যামেরা, মোবাইল কিছুই অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই তোমাদের যেটুকু পারলাম সেটুকুই দেখানোর চেষ্টা করলাম। আরও একবার বলতে হয়, এই বিশ্বনাথ ধামে এত বেশি ক্রাউড ছিল। আমরা তো ভিআইপি পাসে গেছিলাম, যদিও আমরা কিছুটা সময়ের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু যারা জেনারেলভাবে গেছিলো, মানে যারা কোনো পাস নেয়নি, সেই ক্রাউডটাকেও এখানকার অথরিটি এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, সেটা কিন্তু সত্যিই প্রশংসাজনক। বিশ্বনাথ ধামের পাশেই মা অন্নপূর্ণার মন্দির। আমাদের হাতে একটু সময় ছিল, আমরা ভেবেছিলাম বিশ্বনাথ ধাম দর্শন করে মা অন্নপূর্ণাকেও দর্শন করে নেব, কিন্তু যখন আমরা পৌঁছেছিলাম সেই সময় মা অন্নপূর্ণার মন্দির বন্ধ ছিল। কিন্তু এখানে একটা জায়গা এমন আছে যেখানে ফ্রিতে অন্নপূর্ণার ভোগ দেওয়া হয়, তো আমরা এখন সেখানেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে। যেখানে আমরা মা অন্নপূর্ণার ভোগ খেয়েছিলাম সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে এইটুকু বলতে পারি, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর মেনুতে ছিল ভাত, ডাল, একটা ভাজা, আচার, পাঁপড় আর একটা মিষ্টি। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আমরা এখন গঙ্গা আরতি দেখব আর 84টা ঘাটও দেখব। লঞ্চে আমাদের এক একজনের ভাড়া লেগেছিল 250 টাকা করে। ঘাটে দেখো প্রচুর এরকম লঞ্চ দাঁড়িয়ে আছে, যেখানে এখনও মানুষ উঠছে আরতি আর ঘাট দেখবে বলে। এই লঞ্চে ওঠার টিকিট আগে থেকে কাটার কোনো ব্যাপার নেই, সন্ধ্যে 6টার আগে এলেই টিকিট পাওয়া যায়। লঞ্চে আমরা একটু বিফোর টাইম চলে এসেছিলাম, সময় কাটাবার জন্যে আমরা একটু ঝালমুড়ি কিনেছিলাম। না তুমি তো খেয়েছো, এটা আমাকে খেতে দাও না। अरे बैठी रहा
बगल में मुंशी घाट है, मुंशी प्रेमचंद जो हिंदी राइटर थे। राजा हरिश्चंद्र घाट, राजा हरिश्चंद्र सब कुछ राजपाट दान करके काशी में आके यहीं पे नौकरी करते थे। सभी लोग हाथ जोड़कर नमस्कार कर लीजिए। मुंशी घाट, मोदी जी फर्स्ट टाइम काशी में आए थे, उन्होंने गंगा सफाई अभियान पहला फावड़ा यहीं पे चलाया था। नमामि गंगे यहीं से स्टार्ट हुआ है। उसी समय से गंगा बहुत साफ और सुथरी हुई, नहीं तो। और सामने देखिए जो लाइन देख रहे हैं आप लोग, उधर जो एक ब्रिज है वहीं पर 80 नदी है। उसी नदी के नाम से इस घाट का नाम है 80 घाट। 9 खंड पृथ्वी अलग है, 10वां खंड ये काशी। उन्होंने अपने काशी नगरी को उसी आकार में बसाया है। आप लोग ब्रिज का लास्ट लाइन देखिए और पूरे घाट का इधर का लास्ट लाइन देखिए ब्रिज का, पूरा ऐसे अर्ध चंद्र आकार में बसा है काशी। मंदिर में चढ़ाई है, आपका बोले का चावल खत्म हो जाएगा लेकिन मंदिर नहीं खत्म होगा। यहाँ 33 कोटि देवता वास करते हैं। हर गली, हर घाट, हर मोहल्ले में आपको शंकर भगवान का मंदिर मिलेगा, शिवलिंग। इसीलिए कहते हैं कण कण में शंकर। काशी में जितना कंकड़ उतना शंकर। अभी आगे से यू टर्न बोल्ट होगा तो हम लोग आराम से फोटो वीडियो लीजिए। और इसके आगे से मंदिर है वो 9 डिग्री झुका हुआ और घूमना नहीं है। इसको केवट पंचकोशी यात्रा बोलते हैं। केवट नाव वाले को बोलते हैं। नाव वाले ने ही राम सीता लक्ष्मण को नदी पार कराया और काशी में शंकर पार्वती माता को पंचकोशी यात्रा कराया। जब उन्होंने पंचकोशी यात्रा कराया केवट ने, तो इसी घाट के सामने शंकर पार्वती माता ने केवट को दान दिया। क्या दान दिया ये आज तक कोई नहीं जानता। दान के बाद जब वो यहाँ स्नान किए तो उनके मस्तक का मणि और कान का कर्ण गिरा। दूसरे लोग लाके यहाँ चिता नहीं लाते हैं। जो लोग चिता नहीं ला पाते वो लोग अस्थि लाके पीछे से करते हैं। जो लोग अस्थि भी नहीं ला पाते वो लोग काशी में आके यहाँ पे पिंड दान करते हैं। अब यहाँ से आपका पंचकोशी यात्रा पूर्ण हुआ। हम लोग केवट है, आप लोग पंडा नाव हर कोई आपके घर जाता होगा, सबको आप दान दक्षिणा देते हैं। पर केवट कभी किसी के। বেনারসে ডে 1-এর গল্প প্রায় শেষের পথে। গঙ্গা আরতির কিছু মুহূর্ত আর ঘাটের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বেনারসে ভেজ খাবারের অপশান প্রচুর আছে, ওরকমই একটা দোকানে আমরা ডিনারটা করে নিয়েছিলাম। আর ঘাট থেকে নামার পর অল্প একটু চা খেয়েছিলাম, কারণ খুব হাওয়া দিচ্ছিল। আর তার সাথে বেনারসের ফেমাস রাবড়ি তো একটু ট্রাই করতেই হয়। বেনারসের ডে 1-এর গল্প তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই বেনারসের অন্য দিনের গল্পগুলো নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।